ভোজালের কোপে স্ত্রীর ধড় ও মুন্ডু আলাদা করে দিল অভিযুক্ত স্বামী গৌতম গুচ্ছাইত। স্ত্রীর কাটা মুন্ডু নিয়ে গ্রামের মধ্যে ছুটে বেড়ালো অভিযুক্ত। আমার নাম কুশোদ্দর জানা। এখানে গৌতম গুচ্ছাইত বলে একটা ছেলে তার স্ত্রীর মুন্ডু কেটে নিয়ে এসে স্ট্যান্ডে বেঞ্চের ওপরে বসে থাকে। আমরা দেখে ছুটে আসি, পরে জানতে পারি এবং স্টেটমেন্টও দিয়েছে তার স্ত্রী নাকি দুশ্চরিত্রা, এই জন্য সে তার মুন্ডু কেটে নিয়ে এসে বসছে ছিল। কয়েক বছর আগে এখান থেকে গিয়ে চিড়িয়াখানায়, এই কলকাতা চিড়িয়াখানাতে গিয়েই বাঘের খাঁচাতে পড়ে, বাঘের সঙ্গে লড়াই করে ওখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে। ওখান থেকে যাই হোক পিজি থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরার পরে স্বাভাবিক অবস্থাটা হয় এবং ব্যবসা করে, চঙা ব্যবসা করতো। তারপরেই এই দুর্ঘটনা আবার ঘটিয়েছে। কি মনে করছেন তাহলে? মনে কিছু না, মানসিকভাবে ভারসাম্য হারিয়েছে, যার জন্য এই ঘটনা ঘটিয়েছে। না না না, স্ত্রীর কোনো প্রবলেম নেই, স্ত্রীর কোনো প্রবলেম নেই। ওর থেকে যেটা বয় যে ওর স্ত্রী দুশ্চরিত্রা, তার জন্য ওই ঘটনা ঘটিয়েছে। ছুটে বেড়ালো অভিযুক্ত। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার চিস্তিপুর গ্রামের ঘটনা। এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার দুপুর 2টোয় ঘটনাটি ঘটে। 1 ঘন্টার চেষ্টায় অভিযুক্তকে কাটা মুন্ডু সহ গ্রেপ্তার করতে সক্ষম হয় পটাশপুর থানার পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য এলাকায়। কী কারণে এই ঘটনা তদন্ত করছেন পটাশপুর থানার পুলিশ। কি হয়েছে? ওদের ঘরে তো একটু ঝগড়াঝাটি আগে থেকে, তো মেয়েটার একটু ডিস্টার্ব আছে চরিত্র। তার ঘরে ছেলে তার ওর ঘরকে আসলো, ধরা পড়িল, সে বিচার আচার হয়ে অনেক তার দিন হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে ওর ঘরে সব সময় গালাগালি ঝগড়া করতো না। এর একটু মাথার ডিস্টার্ব হয়েছে, সব গন্ডগোলের বন্য সেই ডিস্টার্ব আছে তো আছে। এ তার এত গালাগালি করে যে আজ সহ্য করতে পারেনি। আবার তার কাতান তেরাল আর কি হসলে বাড়িছে, এও সুতা বাড়িতে তখন মারামারি হয়নি, ঠিক তার হয়েছে না। তারপরে সেটা চঙা ভাই দু আমার তো যে যার কাজে আছি, চঙা ভাই দিয়ে চুটি গছে ধরে পেকি দিয়ে গলাটা কাটিয়ে দিছে। ছটকাট যায় আগে কাতান টালিয়ালি হাত কাটিয়েছে আমার দিয়ে। তারপরে আবার পিছন বিটা আবার ঘাটটা লৌডি দিয়েছে, উপরে উপরি চারটা মেরে দিয়ে কান্দি করে নিয়ে পাইছে, হাত ধরে নিয়ে পাইছে, মুন্ডুটা ধরে নিয়ে পাইছে। আর কারোর সাথে কিছু কথা বলেনি।